আপনারা বিশাল আকারের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটার বয়স হচ্ছে 4500 বছর। কোথাকার কোন গ্রাম্য খ্যাত একটা মেয়ে, সে নাকি এখন টপ ট্রেন্ডে আছে। লাস্ট উইক তো আমি ছিলাম। আমি এত টাকা খরচ করে পৃথিবীর বেস্ট টুরিস্ট স্পট গুলোতে গিয়ে কন্টেন্ট বানাই, আর এই মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কন্টেন্ট বানায় আমাকে বিট দিয়ে ফেললো। এই মেয়ের এত ফ্যান ফলোয়ার, কিছু একটা তো অবশ্যই করে। আরে তুমি কখন এসেছো? অনেকক্ষণ আগে এসেছি। এইভাবে আসা যাওয়া না করে একেবারে থেকে যাওয়ার ব্যবস্থা করলেই তো পারো। আমি তো তাই চাই, ধ্রুব তো কিছুই বলে না। আজকে সবাইকে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানায়। সুপ্রভাত বাংলাদেশ। অজপাড়াগায় দেখার মতো এত কি আছে যে আপনার এত ফ্যান ফলোয়ার্স? হোয়াট ইজ ইউর সিক্রেট? তবে যা আছে সেটা আপনার ভিডিওতেও নেই। আর সিক্রেট যদি জানতেই চান তাহলে চলে আসুন সৈয়দপুর গ্রামে। আজকের দিনটা শুভ কিনা আমি জানি না। আজকের দিনটা হয় খারাপ হবে আর না হয় ভালো। তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়াগায়ে। আমার আশেপাশে সুন্দর সুন্দর হলুদ রঙের সরিষা ফুল ফুটে আছে। আই এম লাভিং দ্যাট। মিতুদের বাড়ি কোনটা? না বাজান চিন না। মানে এখানে কেউই মিতুকে চেনে না, মানে ব্লগার মিতু যাকে সারা দেশ চেনে। সো গাইস, এটাই হচ্ছে ব্লগার মিতুর বাড়ি, এই হচ্ছে ফেমাস ব্লগার মিতু। আপনি এটা বন্ধ করেন, আমি আপনার ভিডিও প্রায় দেখি। হঠাৎ আমার বাড়ির উঠানে আসলেন কেন? হুমা, আপনি না আমন্ত্রণ জানালেন, কবে কখন? পোস্টে রিপ্লাই দিলেন না। ওই কমেন্টটা কি সিরিয়াসলি ভাবে নিছেন? না বলে আমার বাড়ির উঠানে চলে আসলেন। অনলাইনে তো পরিচয় আছে, আপনি আসতে বলেছেন, চলে আসলাম। 2 একদিন থাকবো, একটু ঘোরাফেরা করবো। আবার 2 দিন থাকবেন? কেন, কোনো সমস্যা আছে? মানে আপনি একটা অপরিচিত মানুষ আমার বাড়ির উঠানে আসছেন, আপনি বুঝতেছেন গ্রামের মানুষ যদি জানতে পারে এটাই তো বদনাম শোনার জন্য যথেষ্ট। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। আশেপাশে কোনো একটা হোটেলে উঠে পড়বো। এটা গ্রাম, এখানে আশেপাশে কোনো হোটেল নাই। কি আসছে? ঢাকা থেকে একটা ছেলে আসছে। কি চায়? এই ছেলেটা হইতেছে ভিডিও ব্লগ বানায়। আসছে কাজ করুক, ওকে তো আর এমনি এমনি তাড়ায় দেওয়া যায় না। রাখাও তো যায় না। মনসুরের ওখানে ওর থাকার ব্যবস্থা করে দে। আপনি আসবেন আমার সাথে। এটা কি? এটা হচ্ছে খেজুরের রস। খেতে হবে একদিন। আজকে খাওয়াবো। আমি ওই দিকটা দেখি। এটা কি? এটা হচ্ছে কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া দিয়ে কি করে? পাখি এসে ফসল নষ্ট না করতে পারে। কেন, আমি আপনার একটা ভিডিও বানাই। আমাদের ফলি ভাবে এখন বানাইতেছে গোবরের লাঠি। এই যে অদ্ভুত রান্না। কালকে আপনার হাতের রান্নার একটা রিভিউ করবো, আপলোড করবো পরে। মাস্টার মাইয়া গ্রামের মধ্যে যা শুরু করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঘটনা কি সত্য? মাস্টার কি বাড়িতে আছে নাকি? কোনো ঝামেলা হয়েছে? এত মানুষ আমার বাড়িতে। তুমি হলে একটা সম্মানী মানুষ, গ্রামের সবাই তোমার সম্মান করে, আর তোমার বাড়িতে এইরকম ঘটনা ঘটে, এটা কি মাইনা নেওয়া যায়? বিষয় আশয় না যাই না, কাউরে দোষারোপ করা তো ঠিক না। আপনার মাইয়া এই পোলার লগে এলাকার মধ্যে বেহাল্লাপানা করে বেড়াইতেছে। মুখ সামলায় কথা বলবা। তুমি আমার ছাত্র ছিলা, কথাটা ভুলা যায় না। দোষ যদি কারো হয়ে থাকে সেটা আমার। তোমার পরিচয়টা কি? তুমি এই গ্রামে আসছো কেন? আর এই মৃত্যুর সাথে তোমার সম্পর্কটা কিসের? আমি একজন ব্লগার, আমি দেশ বিদেশ ঘুরে ভিডিও বানাই। মিতু একজন অনলাইন ব্লগার। অনলাইনে একবার কথা হয়েছে জাস্ট। অনলাইনে কথার বদলে কি হয় আমরা ঠিকই ভালো করে জানি। কাকা এই যে দেন, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও দেন। এই মাইয়ার এই গ্রামে রাখা যাইবো না। এই মাইয়ার মুখে সুনকালি মাইখা গ্রাম থেকে বাইর করে দাও। তুমি এটার একটা বিহিত করো। আমার শিক্ষা আদর্শ কোথায় ত্রুটি ছিল? বাবা বিশ্বাস করো, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমার বিশ্বাস অবিশ্বাসে তো কিছু আসে যায় না। এই লোকগুলোর সামনে আমি কি করে মুখ দেখাবো? মৃত্যু ছাড়া তো আমার আর কোনো উপায় থাকলো না। বাবা কি অলক্ষণে কথা বলতেছো তুমি? আপনি সবাইকে গিয়ে বলেন 1 ঘন্টার মধ্যে সব তথ্য প্রমাণ আমি হাজির করবো। ঘরের মধ্যে কি বুজুর বুজুর করতেছেন? আপনাকে কিছুই করতে হবে না। আপনি প্লিজ পুলিশ প্রোটেকশন নিয়ে এখান থেকে বের হয়ে যান। আপনি যদি সৎ সাহস নিয়ে এতগুলো মানুষের সামনে একা দাঁড়াতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আর যার অটে আর কিছু হলেও তো ঘটে। মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি আসলে সৈয়দপুরে কোনো ব্লগ বানাতে আসিনি, আমি এসেছি আপনার সাথে দেখা করতে। কেন? আমি লাভ উইথ ইউ। এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ক্ষণিকের আবেগ। আমার মেয়ে অপরাধী না। এই সাক্ষ্য প্রমাণের জন্য তাহলে 1 ঘন্টা সময় দিতে হবে। তোমারে 1 ঘন্টা সময় দেওয়া হলো। এই হচ্ছে মূল ভিডিও। ঠিক 1 বছর আগে একটা পর্ন সাইটে এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও এবং স্টিলস এখান থেকেই নেওয়া। 6 মাস আগে একই ভিডিও ইউজ করে ভারতের একটি মেয়েকে ভাইরাল বানানোর চেষ্টা হয়। মেয়েটি কিছুদিন পরে সুইসাইড করে। আজকে এই ষড়যন্ত্রের শিকার মিতু। মৃত্যুর বিরুদ্ধে এই ষড়যন্ত্র কারা করতেছে? আচ্ছা, এই ষড়যন্ত্রের একটা বড় কারণ আছে। ওর ফলোয়ার 3 মিলিয়ন। আপনার এই সুন্দর গ্রাম আজকে মৃত্যুর কারণে বিখ্যাত। ষড়যন্ত্রের মূল কারণ এটাই। ইউ ম্যারি মি। আমি তোকে ভালোবাসি ধ্রুব, মাত্র তোকে ভালোবাসি বলে আমি তোর আইডি হ্যাক করে ভিডিও আপ করে তারপরে তুই গভর্নমেন্টটাকে বিয়ে করলি। আমি তোকে ভালোবাসি ধ্রুব, তুই তো এটা জানতি। তুই যা করছিস এটার জন্য তোকে পুলিশে দেওয়া উচিত। তুই আমার ফ্রেন্ড বলে আমি কিছু করতেছি না। তুই কাকে আনসার বলিস? হ্যাঁ, তোর থেকে অনেক বেশি যোগ্যতা রাখে। ভালোবাসা কি জিনিস এটা কখনো বুঝিসই নাই।